না, আমাদের একটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচন। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আ ভারতবর্ষের নির্বাচন কমিশন এরা আ এসআইআর করে আ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর করার চেষ্টা করছে। এসআইআর এর বিরুদ্ধে আমরা নই। আমরা হচ্ছি যে এত অল্প সময় এবং আমাদের যারা সঠিক ভোটার, সেই ভোটারদের যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, এটা আমাদের মূল উদ্দেশ্য। ভোটার এসআইআর করার আগে প্রসেসে নির্বাচন কমিশন যাওয়ার আগেই ভারতীয় জনতা পার্টি বলছে ১,০০,০০,০০০ ভোটার নাম বাদ চলে যাবে। তাহলে এটা ভারতীয় জনতা পার্টিকে সুরক্ষিত করতে কি এসআইআর হচ্ছে? না, সত্যিকারে এসআইআর হচ্ছে। ২০০২ সালে যে এসআইআর হয়েছিল, সেটা অনেক সময় নিয়ে এসআইআর পদ্ধতি তার সম্পূর্ণ করা হয়েছিল। এবারে মাত্র ৩ মাস ৪ মাস বাকি আছে বিধানসভা নির্বাচন। সেই সময় এসআইআর করার একটা খারাপ উদ্দেশ্য নিয়েই নির্বাচন কমিশন এটা করছে। তার জন্যেই আমাদের প্রতিটা বুথে আমরা যাতে সঠিক ভোটার বাদ না যায়, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ভোট সুরক্ষা শিবির করছি এবং বুথে বুথে বিএলএ 2 দিয়ে আমরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে যারা সঠিক ভোটার তারা যেন ফর্ম ফিল আপ করতে পারে, সঠিকভাবে যেন তাদের ফর্ম কালেক্ট করে জমা পড়তে পারে এবং তাতে যেন কোনো সঠিক ভোটার আমাদের পশ্চিমবাংলা থেকে বাদ না পড়ে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে একজন এসআইআর আতঙ্কে মারা গেছে, আপনি তার বাড়িও দেখছিলেন আপনার বিধানসভায়, আর মানুষকে কি বলবেন? আমার বিধানসভায় একজন মারা গেছে, শেখ সিরাজ উদ্দিন বলে। তিনি অনেক দিন বাইরে থাকতেন। প্রায় ১০-১৫ বছর আগে থেকে এসে তিনি দীঘাতে একটা হোটেল করে হোটেল ব্যবসা করছেন। কিন্তু এই এসআইআর হওয়ার পরে তিনি যখন ভোটার তালিকা তিনি যখন ফর্ম ফিল আপ করতে যান, তখন দেখেন যে তার কিছু কাগজপত্র গণ্ডগোল, মানে তার কিছু কাগজপত্র গণ্ডগোল আছে। কিন্তু সেই আতঙ্কে, সেই ভয়ে যে তার বোধহয় তার বাবার নাম আছে ২০০২ সালে। কিন্তু সে অন্য কোনো কাগজপত্র, তার বাড়ির কারো কাগজপত্র একটু গণ্ডগোল থাকার জন্যে সে আতঙ্কে তার আলোচনা করতে করতে তার স্ট্রোক হয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এটা এটা একটা বিভিন্নভাবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে ভারতীয় জনতা পার্টি, জানে ভোটারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে। একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কেও মারা যায়। এর জন্যেই আমরা এসআইআর ব্যাপারে আমরা সবসময় আ সতর্কতা অবলম্বন করছি।